সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আমি রীতা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে সকাল 6টা। সকাল 5টায় আমি ঘুম থেকে উঠে আগে গেছিলাম হাঁটতে। তো সেখান থেকে চলে এসেছি, 6টার মধ্যে চলে আসতে হয়, কারণ ছেলের তো সকালে 6টা 6:30 নাগাদ পড়া থাকে। তো ওকে ঘুম থেকে তোলার জন্য আমাকে 6টার মধ্যেই বাড়ি ফিরতে হয়। তো সকালে ঘুম থেকে উঠে তো হাঁটতে গেলাম। তো সেখান থেকে এসে এই যে ছেলেকে তুলে পড়তে পাঠিয়ে দিয়েছি, আর আমি এই যে ঘরের কাজ শুরু করে দিয়েছি। তো প্রথমে আমি ঘরের সামনেটা ঝাড় দিয়ে জল দিয়ে দিয়েছি। আর যেহেতু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে, তো আজকে তো বৃষ্টি হয়নি। বৃষ্টি না হলে কী হয় বলো তো বন্ধুরা, ঘরের সামনে যে বালি রাস্তাটা আছে, ওই বালিটা ঘরের মানে সিঁড়ি টিড়ি দিয়ে সব জায়গায় বালি বালি হয়ে যায়। তাই ঘুম থেকে উঠে আগে আমি ঘরের সামনেটা জল দিয়ে ধুয়ে দিই। যেদিন বৃষ্টি হয় সেদিন আর ধুতে লাগে না, কিন্তু বৃষ্টি না হলে ধুয়ে দিতে হয়। তারপরে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর ঘরটা ঝাড় দিয়ে দেখো বন্ধুরা, আমি ছাদে চলে এসেছি। ছাদে এসে দেখছি হালকা মৃদু রোদ বেরিয়েছে। আর আমার যে টবের গাছগুলো আছে, ফুলের গাছ, মানে আমি ওকে সত্যি মন প্রাণ দিয়ে যত্ন করি। আর গাছে যদি ফুল ফোটে না, আমার খুব খুব আনন্দ হয়। তো আমি ছাদে যেয়ে যখনই গাছে ফুলগুলো দেখেছি, আমার খুব ভালো লেগেছে। তার জন্য আমি গাছের কাছে যেয়ে ফুলগুলো ধরে ধরে দেখছি। তো এখনও তো ফুলগুলো ভালো ফুটে পারেনি, মানে এখনও যেহেতু সকাল রয়েছে, তাই ফুলগুলো কড়ির থেকে একটু বড় হয়েছে, একদম মেলে যায়নি। দেখো বন্ধুরা, এখনও ছোট ছোট রয়েছে ফুলগুলো। আর এখন কড়ি আছে, এই কড়িগুলো আবার কালকে ফুটবে। আর আজকে যে কিছু ফুল ফুটেছে, এখন একটু ফুলটা কম ফুটছে। কিছুদিন আগে বেশ ফুল ফুটেছিল, এখন ফুলের ফোটাটা একটু কমে গেছে। আর দেখো বন্ধুরা, এখন আজকের সকালটা সত্যি খুব ভালো লাগছে। চারিপাশে মৃদু রোদ বেরিয়েছে, একটু হালকা হাওয়া দিচ্ছে, আবার মানে চারিপাশটা নিস্তব্ধ আছে। তারপরে গাছে ফুল ফুটেছে, মানে সব মিলিয়ে সব দিকটা সুন্দর লাগছে। তারপরে এই যে দেখো বন্ধুরা, আমি ঠাকুর ঘরে চলে আসি। আর ঠাকুরের ঘর মোছা এই কাজগুলো সকালে করলে কী হয় বলো তো, চান করার আগে এই কাজগুলো করে রাখলে চান করে তাড়াতাড়ি এসে পুজোটা কমপ্লিট করা যায়। তাই জন্য সকালে বাসি কাজটা সেরে আমি জামা কাপড় চেঞ্জ করে ঠাকুর ঘরে চলে আসি। আর ঠাকুরের বাসন মাজি, ঠাকুর ঘরটা পরিষ্কার করি, মুছি, এগুলো কাজটা আমি করে যাই। তারপরে আমার বাদবাকি যে রান্না বান্না থাকে, বাইরে বেরোনো থাকে, সে কাজগুলো করি। তো ঠাকুর ঘরটা তো আমার মোছা হয়ে গেছে, আর বাসনগুলোও দেখো বন্ধুরা মাজা হয়ে গেছে। আর এদিকে না ছাদটা আজকে যেহেতু শুকনো ছিল, তাই কিন্তু আমি ছাদটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর কিছু জামা কাপড় কালকে শুকিয়ে গেছিলো, তো আমি ছাদ থেকে ভিতরে ঢুকতে সিঁড়ি করে আমি রেখে দিয়েছিলাম। তো ছাদ থেকে আসার সময় আমি জামা কাপড়গুলো নিয়ে এসেছি। তো সেগুলো একটু ভাঁজ করে রাখছি, কারণ এলোমেলো থাকলে না ভালো লাগে না ঘরের ভিতর। আর ঘরটা গুছিয়ে রেখেছি, জামা কাপড় এনে যদি এলোমেলো থাকে তখন কেমন লাগে বলো। তার জন্য দেখলাম আগে ভাঁজটা করে না। আর টাইমটা এখনও আছে, মানে অনেক টাইম হয়নি, রান্নার টাইম এখনও হয়নি। আর আজকে না রান্নার কিছুই নেই, তো ভাবছি একটু বাজারে যাব। তো তার আগে এই কাজগুলো করে যাই। বাজারে গেলে কী হয় বলো তো, ওখান থেকে এসেই আবার সব কিছু গোছানো, রান্নাবান্না করা, সেগুলো করতে টাইম লাগে। তাই জন্য দেখলাম আগে জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে রেখে যাই, তারপরে বাজার করে এসেই রান্না করলে হয়ে যাবেক্ষণ। তো জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। আর এখন কিছু জামা কাপড় আলনায় রাখছি, আর কিছু জামা কাপড় এই ড্রপটার মধ্যে রাখছি। এখানে রাখলে কী হয় বলো তো বন্ধুরা, খুব সহজে বেরও করা যায়, পাওয়াও যায় হাতের কাছে এগুলো। আর আমার শাশুড়ি মা দেখো আমার পিছন পিছনই ঘুরছে, মানে আমাকে কিছু বলছিল, একবার ওই ঘরে একবার এই ঘরে। তারপরে এই যে দেখো বন্ধুরা, আমি বেরিয়েছি একটু বাজার করতে যাব। আর বাজারে দেখো কত সুন্দর সবজি, সব টাটকা টাটকা। জানো তো, আমাদের এখানেই আশেপাশে মানে
যে দোকানদাররা ওনারাই এনেছে আর সবারই মনে খেতে হবে। তার দেখো বন্ধুরা, আমি চিংড়ি মাছ, পার্শে মাছ, তারপরে যে কিছু কিছু সবজি আমি নিয়ে এসেছি যেগুলো আজকে লাগবে। তো শাশুড়ি মা আজকে আমাকে একটু হাতে হাতে কাজ করে দিয়েছে, মানে সবজি টবজি কেটে দিয়েছে, মাছটা কেটে দিয়েছে, আর আমি এদিকে খাবার মানে রান্নাটাও বসিয়ে দিয়েছি। মানে দুইজন কাজ করলে কী হয়, দুজন হাতে হাতে কাজ করলে রান্না মানে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তো রান্না বান্না সেরে তারপরে আবার পুজো করবার জন্য উপরে এসে চান করতে। দেখো বন্ধুরা, এখন ফুলগুলো কত বড় হয়েছে, মানে এখন দিনটা বড় হয়ে গেছে, তো ফুলগুলো অনেক বড় হয়েছে। তারপরে দেখো বন্ধুরা, এই যে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে, আর তাড়াতাড়ি পুজো টুজো সব সারলাম, কারণ এখন আবার আমাকে বেরোতে হবে, 12টা নাগাদ বেরোবো ছেলেকে নিয়ে। তাই তাড়াতাড়ি পুজো করে এই যে বেরিয়েও পড়েছি। ট্রেনে করেই যাচ্ছি ছেলেকে পড়াতে, মানে ও টিউশনিতে যাবে তো সেখানেই নিয়ে যাচ্ছিলাম। তো সেখানে বেশ 2 ঘন্টা 3 ঘন্টা সময় কাটানোর পরে এই যে বাড়ি এসেছি। বাড়ি এসে সবাইকে খাইয়ে দিয়ে আমিও খাবো, তাই রেডি করছিলাম। তো খাওয়া দাওয়া সেরে বিকালে আবার এই যে ছাদে জামা কাপড় নিতে এসেছি। তো আমি কেন শাড়ি পরে আছি জানো তো বন্ধুরা, আমি কিছু রিলস ভিডিও বানাচ্ছিলাম, তাই জন্য দেরি হচ্ছিল। এদিকে দেখলাম সন্ধ্যা নেমে এসছে, তাই জামা কাপড়গুলো আগে নিতে এসেছি। তো জামা কাপড়গুলো নিয়ে আবার আমার যে ড্রেসটা পরা ছিল ওইটা চেঞ্জ করে আর একটা পরলাম। তারপরে এই যে সন্ধ্যা দিতে এসে, আর এদিকে ছেলে আবার ওখান থেকে টিউশনি করে এসে আবার আর এক জায়গায় পড়তে গেছে, তো সেখান থেকে আসতে ওর 7টা 7:30 বেজে যাবে। আর আমি এদিকে সন্ধ্যা দিচ্ছি। আর বিকালে বেশ কিছু কাজ থাকে, ঘরে তো কত রকমেরই কাজ থাকে, একটার পর একটা কাজ তো থাকেই বলো, তো সেগুলোই করব সন্ধ্যা দেওয়ার পরে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তো আর বড় করছি না, এই অবধি করছি। তো তোমাদের কেমন লাগছে আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর সবাই সবার পাশে থাকো বন্ধুরা, একসঙ্গে সবাই হাত ধরে উপরের দিকে না গেলে কিন্তু কোনো কিছু সফল হবে না। তো চলো বন্ধুরা, আজকের মতো